আমার পিটুনিয়া মোটামুটি শেষের দিকে। তারপরেও এই সমস্ত গাছগুলি এখন আর ফুল নয়, আর কত, এরা অনেক দিন ফুল দিয়েছে, তারপরেও গাছগুলি এখন মোটামুটিভাবে এই অবস্থায় চলে এসছে। কারণ প্রত্যেকেরই একটা নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময় পর প্রত্যেকেরই এই অবস্থাটা হবে। আর তার জন্য আমার গাছ এমন হয়েছে কেন, এটা নিয়ে আমার দুঃখ প্রকাশ করার আর কোনো কিছু নেই। কারণ একটা সময় পর প্রত্যেকের গাছগুলি এভাবে নষ্ট হয়ে যাবে। তো নষ্ট হয়ে গেছে মানে এখানেই শেষ এমনটা নয়। এই পিটুনিয়া গাছ এইখান থেকে আবার নতুন করে আপনি শুরুও করে ফেলতে পারবেন। আর তার জন্য আপনাকে কি করতে হবে, সেটা হচ্ছে পিটুনিয়ার বীজ সংগ্রহ করতে হবে। পিটুনিয়ার বীজ সংগ্রহ করতে হলে কিন্তু গাছের এই পুরনো ফুলগুলোকে আর কেটে ফেলা যাবে না। এই যে ফুলগুলি রয়েছে এই ফুলগুলিকে ফেলে দিলে হবে না। এই প্রত্যেকটা ফুলের বৃন্তের মধ্যে রয়েছে বীজ। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু সেই বীজ। আর এর ভেতরে একটা ছোট্ট ফল রয়েছে, আর এই ফল থেকে হবে বীজ। এই ফলটিকে যদি আমি তুলি আর এই ফলটিকে যদি ফাটিয়ে ফেলা যায়, তাহলে দেখবেন এর ভেতর থেকেই একদম ছোট্ট ছোট্ট দানাদার ছোট্ট ছোট্ট জিনিস যে অংশগুলি রয়েছে, এটাকে যদি ভালো করে দেখেন, এগুলি হচ্ছে সেই বীজ, যে একদম সরিষার দানার মতো ছোট্ট ছোট্ট। তো এগুলিকে সংরক্ষণ করে রাখতে হলে আপনাকে যেটা করতে হবে, সেটা এই সমস্ত বীজগুলিকে সংগ্রহ করতে হবে, কড়া রৌদ্রুতে এগুলিকে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পর আপনাকে একটা এয়ারটাইট কৌটোর মধ্যে এদেরকে ঢুকিয়ে রাখতে হবে। ঢুকিয়ে রেখে তার ভেতরে আপনি পারলে একটা সিলিকনের ছোট প্যাকেট, যেমন নতুন জুতো বা কোনো কিছু কিনলে দেখলে ওর মধ্যে পেয়ে যাবেন সিলিকনের প্যাকেট, সেটার কাজ কি মশাটাকে টেনে নেয়। সেটা যদি এর মধ্যে ফেলে রেখে দেন তাহলে বেশ ভালো কাজ হয়, তাহলে সেখানটায় কোনো রকম মশাটা থাকে না, ফলে বীজগুলি বেশ সতেজ থাকে। তবে বীজ একটা পাত্রের মধ্যে বেশ সময় ধরে রেখে দিলেই হবে না, মাঝে মধ্যে আপনাকে, ধরুন এই সমস্ত বীজগুলি এই সময় রৌদ্রে দেবেন, ধরুন জানুয়ারি মাঝামাঝিতে আপনি রেখে দিন, তাহলে মার্চ মাসে আরেকবার আপনাকে রোদে দিতে হবে। রোদে দিয়ে গাছগুলিকে মানে বীজগুলিকে আবার রোদে দিয়ে আবার শুকিয়ে আবার রেখে দিতে হবে ওই একই রকমভাবে। সবসময় খেয়াল রাখবেন এয়ারটাইট কৌটোর মধ্যে রাখতে হবে। সেই কৌটোটা কিন্তু সবসময়ের জন্য একটা নির্দিষ্ট অন্ধকারাচ্ছন্ন জায়গায় রাখবেন, সেই কৌটোতে যেন আলো বা কোনো কিছু না পড়ে, এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আমার এখানে প্রচুর রয়েছে, তো আমি ঠিক করেছি আগামী বছর থেকে আর চারা কিনবো না, এই সমস্ত বীজ থেকে চারা তৈরি করে নেওয়া হবে এবং সে সমস্ত চারা থেকেই আমি আবার নতুন চারা পাবো এবং এই বীজগুলিকেই আমি কাজে লাগিয়ে সমস্ত কিছু করব। তো আপনারা চাইলে এই পদ্ধতিটাকে অ্যাপ্লাই করতে পারেন, দেখবেন প্রত্যেকের রয়েছে। আর এখন গাছগুলি মোটামুটিভাবে এখন জরাজীর্ণ অবস্থা, শেষের দিকে, কারণ এখন হয়তো অনেকের গাছে অনেক দিন ফুল দেবে, কিন্তু আমার গাছে সেভাবে পরিচর্যা করা হয়ে ওঠেনি, যার জন্য গাছগুলি মোটামুটিভাবে শেষের দিকে। প্রচুর ফুল হয়েছে, আর ফুল হওয়ার পরে এখন যেহেতু এই গাছগুলি কেন শেষ করা হচ্ছে, কারণ আবার গরমেরটা খুব তাড়াতাড়ি আমাকে লাগিয়ে ফেলতে হয়, তার জন্য তার দিকে আবার প্রিপারেশন নিতে হবে। আর সেই জন্য এগুলি মোটামুটি এই অবস্থাতেই চলে এসছে। তবে এইগুলি আসার জন্য সম্পূর্ণরূপে আমি দায়ী। আমি যদি আরও টাইম চাইতাম যেগুলিকে নেব, যদি আপনারা আরও টাইম চান, তাহলে সবসময় যেন খেয়াল রাখবেন ফুল যে ফুলটি হয়ে আছে সেই ফুলটিকেই কেটে ফেলতে হবে। যত বেশি ফুল কাটবেন তত বেশি কিন্তু ভালো কিন্তু আপনি রেজাল্ট পাবেন। তাই পিটুনিয়া গাছ নিয়ে অত ভাবার কোনো কিছু নেই, প্রত্যেকে করতে পারবেন। আর সবচেয়ে সেরা কালার আমার এটা লেগেছে, আর এটা আমার বেশ পছন্দের একটা চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, এটা আমার বেশ পছন্দ। তো বীজ সংরক্ষণটা আশা করি বুঝতে পারছেন। আর গাছগুলি এখন থেকে আমি চাইলে এই সমস্ত গাছ আবার যদি খাবার দিয়ে দিই, পুরনো ডালপত্র কেটে দিই, আবার কিন্তু নতুনভাবে আবার ফুল পাওয়া শুরু হয়ে যাবে, আবার নতুন অনেক ডাল বেরোবে, আবার নতুন কোনো কিছু হবে। এই গাছ কিন্তু মোটামুটিভাবে মার্চ এপ্রিল মাস পর্যন্ত বেঁচে থাকে। তো এগুলিকে শেষ করা একটাই, আবার নতুন গাছ লাগাতে হবে, আবার নতুন করে আবার কোনো কিছু দেখাতে হবে। যদি আমরা এই সমস্ত কিছু আগে থেকে আপনাদের না দেখাই, তাহলে আপনারা অনেক ভুল করে বসেন। তো যাই হোক, গাছগুলি দেখে বুঝতে পারছেন কত বড় বড় গাছ হয়েছিল, এক একটা গাছ প্রচুর ফুল, প্রচুর, মানে আমি তো ফুল পাচ্ছি মোটামুটিভাবে ডিসেম্বরের, অক্টোবর ডিসেম্বর, ফার্স্ট সেপ্টেম্বরে লেগেছে, সেপ্টেম্বর অক্টোবর 1 মাস গেছে, নভেম্বর অক্টোবর নভেম্বর, হ্যাঁ নভেম্বরে মাঝামাঝি থেকে ফুল দিচ্ছে, নভেম্বর ডিসেম্বর দিয়েছে, জানুয়ারি দিয়েছে, মোটামুটি 2 মাস ফুল কিন্তু কন্টিনিউ চলছে। এখন তো মোটামুটি স্বাভাবিকভাবে গাছ ঝিমিয়ে যাবেই, তো অত কিছু নেই, আর এগুলো নিয়ে অত ভাবছিও না। তো আপনারা যারা করছেন এখনও যারা লাগাতে চান পিটুনিয়া, তারা লাগিয়ে দিতে পারেন, মোটামুটি একটু বড় গাছ নিয়ে আসবেন, মার্চে গিয়ে ফুল পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই সমস্ত গাছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।